আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়নাব আপা, আপনার আগমনে খুবই ভালো লাগছে, আর এতে আমরা খুবই আনন্দিত হয়েছি। আপনার সত্তাটাই আল্লাহর হিদায়াতের এক বিস্ময়কর উদাহরণ। আব্বাজানের কাছে যখন আপনার সম্পর্কে শুনতাম, তখন মনে হতো যেন রূপকথা শুনছি। আপনাকে দেখার খুবই আগ্রহ ছিল। আল্লাহ সাক্ষাতের সে সুযোগ আমাদের করে দিয়েছেন। আব্বাজান আমাকে দায়িত্ব দিয়েছেন আপনার ইসলাম গ্রহণের কাহিনী সরাসরি আপনার মুখ থেকে শুনে যেন আরমগানের পাঠকদের খিদমতে উপস্থাপন করি। সত্যি বোন আসমা, তোমাদের ছোটবেলার কথা যখন হযরত মাওলানার মুখে শুনেছি, তখন আমার মতো জাহান্নামের পথের পথিকদের জন্য তা ঈমানের উপলক্ষ হয়ে দাঁড়িয়েছে। অন্তত দুবার আমি তোমাদের কথা হযরতের আলোচনায় শুনেছি। আমার মনে তোমাদের দেখার একটা আগ্রহ ছিল। আল্লাহ আমার সে ইচ্ছাটাও পূরণ করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ। তিনি আমাদের উভয়ের বাসনাই পূরণ করেছেন। হযরত আব্বাজান আপনাকে বলেই দিয়েছেন আরমগানের জন্য আপনার সাথে আমি কিছু কথা বলবো। সেজন্য আপনাকে কিছু প্রশ্ন করব। হ্যাঁ, আজ দিল্লিতে কেবলমাত্র এই উদ্দেশ্যেই এসেছি। বলুন। প্রথমে আপনার বংশীয় পরিচয় সম্পর্কে কিছু বলুন। আমি রাজস্থানের রুচু জেলার এক রাজপুত পরিবারের মেয়ে। আমার জন্ম 1968 সনের 20 এপ্রিল। আমার পিতাজি ছিলেন হাই স্কুলের প্রিন্সিপাল। আমার প্রাথমিক লেখাপড়া গ্রামের প্রাইমারি স্কুলে হয়েছে। পরে বিয়ে করি রুচিতে একটি ডিগ্রি কলেজ থেকে। হনুমানগড়ের একটি শিক্ষিত পরিবারে আমার বিয়ে হয়। সেটা ছিল 1990 সনের 6 জুন। আমার স্বামী মধ্যপ্রদেশে রতলামে নায়েবে তাহসিলদার ছিলেন। তাছাড়া সে ছিল চমৎকার হকি খেলোয়াড়। তার চাকরির সূত্রও ছিল এটা। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে 2 বছর কাটাই। এরপর আমরা রতলাম জেলার একটি তাহসিলে থাকতে থাকি, যেখানে আমার স্বামীর চাকরি করত। বদলির সুবাদে আজিনে পরে মন্দসুরে 6 বছর কাটে। 2000 সনে আমার স্বামীর প্রমোশন হয়। এরপর তাহসিলদার হয়ে সপরিবারে আমরা ভোপাল চলে যাই। আমাদের পরিবার ছিল খুবই চমৎকার। পরস্পর ভালোবাসা আর আস্থা কোনোটারই অভাব ছিল না। হঠাৎ করে কি যেন হয়, কিছুই বুঝে উঠতে পারলাম না। আমাদের প্রতি কারো নজর লাগলো কিনা। যদি বলি আমাদের ঘরে হেদায়েতের বাতাস লেগেছিল, তাহলেই মনে হয় ভালো হবে। আমার অবস্থা খুবই বিস্ময়কর। এই বিপর্যয়ই আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, এ কথাটাই শুনতে চাই। কিভাবে আপনি ইসলামের পথে এলেন? কে আপনাকে এ পথ দেখালো? একটু খুলে বলুন। আমার স্বামীর অফিসে কেরানি ছিল এক মহিলা ব্রাহ্মণ। দেখতে যেমন অপূর্ব সুন্দরী, কাজকর্মেও তেমন অ্যাক্টিভ। তার চালচলন, আকার আকৃতি, গলার স্বর, এক কথায় সব কিছুতেই ছিল ভয়ানক মায়াবী জাদুর পরশ। বোন আসমা, আমি আমার স্বামীর দোষ দেব না, বরং মেয়েটি এমন ছিল যে যার পরশে এলে পাথরের মূর্তিও গলে যেতে বাধ্য। আমার স্বামী তার কবল থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করছে, নিজেকে সামলে রাখার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ তাআলাই নারী পুরুষের মধ্যে পরস্পর এক অদৃশ্য টান রেখেছেন। এই অদৃশ্য টান থেকে শেষ পর্যন্ত আমার স্বামী নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। সোজা কথায় তার কাছে পরাজিত হয়েছে। আর এতে তার সাথে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠে। তার ভালোবাসায় ক্রমান্বয়ে হারিয়ে যেতে থাকে। আমার 100% বিশ্বাস, বিয়ে না করা পর্যন্ত তাদের মাঝে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠেনি। কিন্তু এটাও তো এক বাস্তব সত্য যে এক দেহে তো আর দুটি অন্তর থাকে না। এ মেয়েটির সাথে সম্পর্ক গড়ে ওঠার পর আমার ভালোবাসায় ক্রমান্বয়ে ভাটা পড়তে থাকে। প্রথমে সে আপ্রাণ চেষ্টা করে যেন আমি বিষয়টা জানতে না পারি, কিন্তু অবশেষে আর তা গোপন থাকে না। যখন আমি জানতে পারি তার অফিসের সকলেই বিষয়টি জেনে গেছে,
এমন একটি বিষয় মেনে নেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। আমার মধ্যে তখন এক অস্থিরতা ছড়িয়ে পড়ে। আমাদের সম্পর্ক ক্রমান্বয়ে চরম অবনতির দিকে ধাবিত হতে থাকে। অবশেষে আমার স্বামী সিদ্ধান্ত নেয় আমাকে ছেড়ে দিয়ে তাকে বিয়ে করবে। এ উদ্দেশ্যেই আমার স্বামী আমাকে হনুমানগড়ে রেখে আসে। 2000 সনের মে মাস। আমার সন্তানদের ছুটি চলছিল। আমার স্বামী দিল্লিতে চলে যায়। যাওয়ার সময় বলে যায় সেখানে একটি ট্রেনিংয়ে তাকে বেশ কিছুদিন থাকতে হবে। দিল্লিতে পৌঁছার পর সে তার বান্ধবী আশা শর্মাকে ডেকে পাঠায়। আশা শর্মা দিল্লিতে এসে তার সাথে হোটেলে একই কক্ষে থাকতে অস্বীকৃতি জানায়। দাবি করে বসে প্রথমে বিয়ে, এরপর একসাথে এক ঘরে থাকব। বাধ্য হয়ে আমার স্বামী হোটেলের 2টি কক্ষ ভাড়া নেয় এবং পৃথক পৃথক 2 কক্ষে থাকতে শুরু করে। এরপর উকিলদের সাথে পরামর্শ করে। একজন উকিল তাকে এ মর্মে পরামর্শ দেন, আইনি বিপদ থেকে বাঁচার সহজ পথ হচ্ছে তোমরা উভয়ই মুসলমান হয়ে যাও, এরপর বিয়ে করো। পরামর্শটি তার বেশ পছন্দ হলো। আশাকেও সে রাজি করিয়ে ফেলে। অবশ্য প্রথম দিকে মুসলমান হতে সে 1 সপ্তাহ পর্যন্ত অস্বীকৃতি জানায়। অবশেষে আমার স্বামীর পীড়াপিড়িতে রাজি হয়। তারা উভয়ই দিল্লি জামে মসজিদে চলে যায়। সেখানকার ইমাম বুখারী সাহেব তাদেরকে মুসলমান করতে অস্বীকৃতি জানান। এরপর আমার স্বামী আশাকে নিয়ে বিভিন্ন মসজিদে যায়, কিন্তু তাদের মুসলমান করতে এবং কালেমা পড়াতে কোনো ইমামই সম্মত হননি। তখন একজন উকিল আমার স্বামীকে পরামর্শ দেন, পুরনো দিল্লিতে সরকারি রেজিস্টার্ড কাজী আছে, তারা বিয়েও পড়ান। সে কাজীর ঠিকানা নিয়ে আমার স্বামী পুরান দিল্লিতে চলে যায়। কাজী সাহেব আমার স্বামীকে বলেন, প্রথমে আপনারা উভয়ে সরকারি উকিলের মাধ্যমে ইসলাম গ্রহণের হলফনামা তৈরি করে নিয়ে আসুন, এরপর বিয়ে হবে। আমার স্বামী বলে, আপনি আমাদেরকে মুসলমান করুন, এরপর হলফনামার ব্যবস্থা করব। কাজী সাহেব তাদেরকে মুসলমান করতে অস্বীকার করেন এবং পরামর্শ দেন, আপনারা মাওলানা কালিম সিদ্দিকীর কাছে চলে যান। সেখান থেকে ঠিকানা সংগ্রহ করে তারা ফুলাতে চলে যায়। ফুলাত যাওয়ার পর জানতে পারে মাওলানা কালিম সাহেব দিল্লিতে গেছেন। সেখানে অবস্থানরত একজন মাওলানা তাদের উভয়কে কালেমা পড়িয়ে দেন এবং এ কথা বলেন, মুসলমান হওয়ার জন্য মাওলানা সাহেবের উপস্থিতি জরুরি নয়। এবার আপনারা মিঠার বা দিল্লি গিয়ে সরকারি কোনো নোটারির মাধ্যমে কাগজপত্র তৈরি করে নিন। মাওলানা সাহেবের পরামর্শ অনুযায়ী তারা হলফনামা তৈরি করে এনে কাজী সাহেবের হাতে দেন। কাজী সাহেব সে হলফনামা হাতে পেয়ে তাদের বিয়ে পড়িয়ে দেন। এটাও বলে দেন, আদালতে গিয়ে আপনাদের বিষয়টি রেজিস্টার করিয়ে নেবেন। আশা শর্মা তখন আমার স্বামীকে বলে, মুসলমান যখন হলামই তখন ইসলাম সম্পর্কেও জানা প্রয়োজন। এরপর সে বাজার থেকে উর্দু, হিন্দি এবং ইংরেজিতে লেখা বেশ কিছু বই সংগ্রহ করে। হিন্দি ভাষায় অনুদিত একটি কোরআন শরীফও সংগ্রহ করে। এক ব্যক্তি তখন তাকে মাওলানা কালিম সিদ্দিকীর সাথে দেখা করতে বলে। উলখায় কোনো একটি মসজিদে অনুসন্ধান এবং চেষ্টার পর মাওলানা সাহেবের সাথে দেখা হয়ে যায়। মাওলানা সাহেব তাকে আপকি আমানত বইটি পড়তে দেন আর বলেন, নিশ্চয়ই নিজের বংশ, নিজের ফুলের মতো সন্তান এবং এমন একজন সৎ স্ত্রীকে ছেড়ে আসা খুবই বিস্ময়কর। কিন্তু আপনারা সত্য দিলে মুসলমান হয়ে থাকলে এ বিপর্যস্ত জীবনের যিনি মালিক, তিনি চাইলে এ জীবনে সৌন্দর্য আবার ফিরিয়ে দিতে পারেন। বিশেষভাবে আমার স্বামীকে বলেন, আপনার উচিত আপনার প্রথম স্ত্রী, আপনার সন্তান এবং পরিবারের লোকদেরকে ইসলামের দাওয়াত দেওয়া, আর এখন থেকে তাদের জন্য অন্তত হিদায়াতের দোয়া শুরু করে দিন। আমার স্বামী বলেছে, মাওলানা সাহেব তাকে কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেছেন, যে কোনো পুরুষ বা নারী ইমানদার হওয়ার পর নেক আমল করলে আল্লাহ তাকে পবিত্র জীবন দান করেন। হ্যাঁ বোন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই কথাই বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা
ওয়াহুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আচ্ছা আপু, এই আয়াতটির তর্জমাটুকু আমাকে বলুন। এটার তর্জমা হলো, যে কোনো পুরুষ বা নারী নেক আমল করবে এবং সে ঈমানদার হলে অবশ্যই আল্লাহ তাকে পবিত্র জীবন দান করবেন। হ্যাঁ, একেবারে এই আয়াতটি আমার স্বামী বলেছেন, এই আয়াতটি তার জীবনকে আলোকিত করে দিয়েছে। সম্পূর্ণ আয়াতটি এখন তার মুখস্থ। হ্যাঁ, এরপর বলুন, কিভাবে মুসলমান হলেন আপনি? এটা তো আশা শর্মার ইসলাম গ্রহণের কাহিনী শোনালেন। হ্যাঁ বোন, আশার ইসলাম গ্রহণের সাথেই আমার ইসলাম গ্রহণের কাহিনী ওতপ্রোতভাবে জড়িত। পরে যা ঘটল তা হলো, আমার স্বামী ইসলাম সম্পর্কে পড়াশোনা করার তেমন কোনো সুযোগ পেল না, কিন্তু আশার মধ্যে ইসলামকে জানার আগ্রহ ছিল অসামান্য। ইসলাম সম্পর্কে সে যত কিছু পড়ছিল, ইসলাম ততই তার অস্তিত্বের গভীরে প্রবেশ করছিল। এরপর আমার সন্তানদের ছুটি শেষ হল, আমার স্বামীও ছুটি শেষ। ছুটির পর সে ভূপাল চলে এলো, কিন্তু আমাকে হনুমানগড়েই রেখে দিল। তখন আমার সাথে তার যোগাযোগও কম। আমি চিন্তায় অস্থির হয়ে গেলাম। আমি আমার ছোট্ট ভাইকে পাঠালাম ভূপালে। কাকতালীয়ভাবে সেই দিন রাতে আশা ঘরেই ছিল। তার ইসলামী নাম আয়েশা। আমার ভাই আমার স্বামীকে জিজ্ঞাসা করলো, আপনার ঘরে রাতের বেলা যে মহিলাকে দেখলাম সে কে? আমার স্বামী বলল, আমার অফিসে কাজ করে, অফিসিয়াল কাজে তাকে এনেছি। আমার ভাই এর প্রতিবাদ করে এবং তার সাথে রীতিমতো ঝগড়াঝাটি হয়। তৃতীয় দিন ফোন করে সে আমাকে ভূপাল যেতে বলে। আমি আমার পিতাজিকে সাথে নিয়ে ভূপাল যাই। এ প্রসঙ্গে কয়েকদিন পর্যন্ত আমাদের নানা ধরনের বাদানুবাদ চলতে থাকে। অবশেষে আমার স্বামী ইসলাম গ্রহণ সম্পর্কিত তার কাগজপত্রগুলো আমার সামনে ছড়িয়ে দেয়। আমার জন্য এর চেয়ে বড় দুঃখ এবং বেদনার বিষয় কি হতে পারে? আমার পিতাজি উকিলদের সাথে পরামর্শ করলেন, এফআরআই করলেন, কয়েকদিন আদালতে গেলেন। পুলিশ এলো, তাকে গ্রেফতার করে নিয়ে গেল। কয়েকদিন পর সে জামিনে মুক্তি পেল, কিন্তু এর খেসারত স্বরূপ তাকে চাকরি হারাতে হলো। আমার ভালোবাসায় আমার পরিবারের লোকেরা আমার স্বামীর শত্রু হয়ে উঠল। তার বিরুদ্ধে নানা ধরনের মামলা দায়ের করল। জীবন তখন তার জন্য কঠিন হয়ে পড়ল। এ সময়ে আশার একাগ্র চিন্তা ও চর্চার বিষয় হয়ে উঠল ইসলাম। সে গভীর মনোযোগ সহকারে ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিল এবং সে চরম ধার্মিক হয়ে গেল। অফিসে তার চাকরিটিও চলে গিয়েছিল, ফলে ঘরে বসে সে কোরআন পড়া শিখল। মুসলমান মেয়েদের সাথে যোগাযোগ করলো, তাদের ধর্মীয় সভা সমাবেশে যাওয়া আসা করতে লাগলো, পর্দা করতে লাগলো। এদিকে আমার পরিবারের পক্ষ থেকে আমার স্বামীর বিরুদ্ধে আক্রোশ ছিল চরম তুঙ্গে। আমার শ্বশুরালয়ও ছিল আমার পক্ষে। অবস্থা যখন এমন সঙ্গীন, তখন আমার স্বামী ও আয়েশা মিলে পরামর্শ করলো, বিষয়টি দিল্লি গিয়ে মাওলানা কালিম সিদ্দিকীর সাথে আলোচনা করা দরকার। তারা তখনই দিল্লি চলে গেল। মাওলানা সাহেবকে আয়েশা বলল, হযরত, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম মোটামুটি ভাবে বুঝেছি। আমি মনে করি জীবন যদি জেলখানায় কাটাতে হয় বা যে কোনো রকমের বিপদ আপদে কাটাতে হয়, তাহলে আমার ঈমান নিরাপদ থাকবে এবং আমি এর বিনিময়ে যে পরকালে জান্নাত লাভ করব, সে তুলনায় এই কষ্ট খুবই সামান্য। এজন্য আমার মনের কথা হচ্ছে, এর প্রথম স্ত্রী যার সাথে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছে, তাদের পরস্পরের আস্থা ও ভালোবাসার সম্পর্ক ছিল। এখানে বেচারির কোনো দোষ নেই। সুতরাং আমার স্বামী তার প্রথম স্ত্রীর সাথে গিয়ে থাকতে চাইলে আমার কোনো আপত্তি নেই। আমার মনের কামনা একটাই, তার ঈমান যেন বেঁচে থাকে। সে যেন তার স্ত্রীর সাথে গিয়েই থাকে এবং তাকে মুসলমান করার চেষ্টা করে। সে মুসলমান হওয়ার পর যেন তাকে বিয়ে করে নেয়। এরপর আমাকে ছেড়ে দিলে চলে যাব এবং রেখে দিলে থেকে যাব। এজন্য আমি মনে করি কিছুদিনের জন্য আমার স্বামী জামাতে চলে যায়, যেন স্ত্রীর কাছে গিয়ে সে মুরতাদ না হয়ে যায়। আয়েশার কথায় মাওলানা একমত হন, তার প্রশংসা করে। এরপর আমার স্বামীকে 40 দিনের জন্য জামাতে চলে যাওয়ার পরামর্শ দেন।
40 দিন জামাতে থেকে আসুন, ইনশাআল্লাহ আপনার সব সমস্যা সমাধান হয়ে যাবে। আমার স্বামীও তাতে রাজি হয়ে যায়। মাওলানা সাহেব তাকে নিজামউদ্দিন থেকে জামাতে পাঠিয়ে দেন। তার চিল্লার জামাত গুজরাটে কাজ করে। জামাতের অধিকাংশ সদস্যই ছিল হায়দ্রাবাদে। তাদের সাথে তার সময় চমৎকার অতিবাহিত হয়। এ সময়ে সে খুব ভালো ভালো স্বপ্ন দেখে। আলহামদুলিল্লাহ, ইসলাম তার অন্তরে স্থান করে নেয়। জামাত থেকে ফিরে আসার পর সে আয়েশার কাছে যায়। আয়েশা তাকে হনুমানগড়ে গিয়ে আলোচনা করতে বলেন, কিন্তু আমার স্বামী এতে সাহস করে না। এদিকে আয়েশা একজন ভালো দাওয়াত কর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছিল। এর মধ্যে তার ছোটবেলার কয়েকজন বান্ধবী তার চেষ্টায় মুসলমান হয়ে গিয়েছে। অবশেষে আয়েশাই আমাকে ফোন করে। ফোনে বলে, আপনি মাসউদ সাহেব, অর্থাৎ আমার স্বামীর ইসলামী নাম, তার সাথে আর কতদিন ঝগড়া বিবাদ করবেন? আর কতদিন আপনাদের মাঝে মামলা মোকদ্দমা চলবে? আপনি 10 মিনিট আমার কথা শুনুন। একদিনের জন্য ভূপালে আসুন। আমি মাসউদ সাহেব থেকে আলাদা হতে প্রস্তুত আছি। শুরুর দিকে আমি তাকে অত্যন্ত গালাগাল করতাম, কিন্তু আল্লাহর এ বান্দি ছিল অত্যন্ত সাহসী এবং দৃঢ়চিত্তে। কোনোভাবেই আমি তার কথা মানতে প্রস্তুত ছিলাম না। তখন সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমি আমার আল্লাহকে বলে তোমাকে ডেকে পাঠাবো। আয়েশা বলেছে, এরপর সে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছে। আল্লাহ তাআলার কাছে এ বলে আবেদন করেছে, হে আমার আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান এনেছি। নিশ্চয়ই তুমি আমাকে ভালোবাসো। তুমি তার অন্তরকে নরম করে দাও। হে আল্লাহ, তুমি তার হিদায়াতের ফয়সালা করে দাও। তুমি তাকে আমাদের এখানে পাঠিয়ে দাও। এরপর থেকে সে বরাবর তাহাজ্জুদ করে আমার জন্য দোয়া করতে থাকে। কি বলবো বোন আসমা, আল্লাহর এই বান্দি আল্লাহর সাথে সম্পর্ক ছিল অভিমানের। তার দোয়া আমার গলার ফাঁস হয়ে দাঁড়ালো। 3 দিন পর আমার মন তার সাথে সাক্ষাৎ করার জন্য আকুল হয়ে উঠল। আমি আমার সন্তানদেরকে রেখে আমার ভাইকে সাথে নিয়ে সেখানে চলে গেলাম। আমার সাথে আমার স্বামীর দেখা করার সাহস ছিল না। আয়েশাই আমার নিকট এলো, আমাকে ইসলাম গ্রহণের দাওয়াত দিল। আমাকে সে এ বলে বুঝালো যে আপনাকে আপনার স্বামীর সাথে থাকার এখন একমাত্র পথ হলো ইসলাম। আগে ইসলাম গ্রহণ করুন, এরপর পুনরায় বিয়ে সম্পাদন করে তার সাথে অবস্থান করতে থাকুন। এতে প্রয়োজনে আমি নিজেকে আপনার স্বামীর পাশ থেকে সরিয়ে নিতে রাজি আছি। সে চোখের পানি ছেড়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরে আমাকে নানাভাবে অনুনয় করতে লাগলো। মৃত্যু পরবর্তী জীবন ও জাহান্নামের কথা শোনাতে লাগলো। তার কথাগুলো আমার অন্তরে ক্রমান্বয়ে প্রবেশ করতে লাগলো। ভাবলাম, যদি আমি মুসলমান হয়ে যাই। আমি তাকে বলে দিলাম আমি মুসলমান হতে রাজি। তখন সে আমাকে জড়িয়ে ধরল। আমার স্বামীকেও ফোন করে নিয়ে এলো। একজন মহিলা এবং তার স্বামীকে ডেকে পাঠালো। মহিলার স্বামী একজন হাফেজ সাহেব। তারা এসে আমাকে কালেমা পড়ালো এবং ফাতেমি মোহর সহ পুনরায় বিয়ে পড়ালো। এরপর সে একটি আলাদা কামরা জোগাড় করে সে তার ঘর ছেড়ে চলে গেল। কয়েকদিন ফাতিমা আপা, যার ঘরে নিয়মিত ইজতিমা হতো, তার ঘরে থাকলো। এরপর নিজের ছোট্ট একটি বাসা ভাড়া নিল। 1 সপ্তাহ পর্যন্ত সামান্য সময়ের জন্য সে আমার ঘরে আসতো, আমার খোঁজ খবর নিত, আমাকে মোবারকবাদ জানাতো। সে বলতো, বোন জয়নাব, তুমি যে কত সৌভাগ্যবতী, আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন, তোমাকে ঈমান দান করেছেন। এ উপহার অসামান্য, কিন্তু এই ঈমানের মূল্য তখনই পাবে যখন তুমি তাকে জানতে পারবে। আসলে আয়েশা ছিল এক অদ্ভুত ধরনের মহিলা। তার আত্মা তখনই ছিল জান্নাতে, কেবল শরীরটা ছিল দুনিয়াতে। যে এ পার্থিব জীবনকে একটি ধোঁকার ঘর এবং সামান্য সময়ের একটি সফরের বেশি মনে করত না। তার কথায় সততা, আন্তরিকতা এবং ভালোবাসা এমনভাবে উপচে পড়ত, এক সময় আমার কাছে মনে হতে থাকে এই মহিলা পৃথিবীতে আমার সবচেয়ে কল্যাণকামী। 1 সপ্তাহ হবার পর সে আমাকে বলল, আজ থেকে আমি আর এ ঘরে আসব না। এখন থেকে আপনি কিছু সময়ের জন্য আমার ঘরে আসবেন। আমি তার ঘরে যেতে লাগলাম। এদিকে আমার স্বামীর বিরুদ্ধে
যত মামলা হয়েছিল আমরা সব মামলা তুলে নিলাম। আমার স্বামী যখন অফিসে থাকতো তখন কয়েক ঘন্টা আমি আয়েশার কাছে কাটাতাম। সে আমাকে কোরআন শিখিয়েছে, উর্দু শিখিয়েছে। একদিন সকালে 11টার সময় আমি তার ঘরে গেলাম। তার চেহারা তখন আনন্দে উজ্জ্বল। সেদিনটা ছিল শুক্রবার। সে আমাকে বলল, তোমাকে একটি আনন্দের খবর দিতে, আল্লাহর সাথে সাক্ষাৎ এবং জান্নাতে যাওয়ার জন্য আমাকে আর অপেক্ষা করতে হবে না। গত রাতে স্বপ্নে দেখেছি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। তিনি আমাকে বলছেন, আয়েশা, এ দুনিয়া হচ্ছে জেলখানা, এখানে তুমি আর কতদিন থাকবে? সোমবার আমি তোমাকে জান্নাতের উদ্দেশ্যে নিয়ে যেতে আসব। এ কথা বলে সে খুব হাসলো এবং বলল, বোন জয়নাব, আর মাত্র 3 দিন, এরপর সাক্ষাৎ হবে জান্নাতে। সেখানে আমরা খুবই সুখে থাকব, সেখানে কোনরূপ দুশ্চিন্তা থাকবে না। তার কথাবার্তায় আমি খুবই বিস্মিত হলাম। পরের দিন আমি তার ঘরে গেলাম। তাকে বেশ উজ্জ্বল এবং উচ্ছ্বসিত মনে হলো। আমাকে কোরআন পড়ালো, বলল, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে দাওয়াতের মাধ্যমে অন্যদেরকেও জাহান্নাম থেকে বের করে আনা। সোমবার যখন আমি তার ঘরে গেলাম, দেখলাম একটি চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি নাম ধরে তাকে ডাকলাম, বললাম, আয়েশা, তোমার কি হয়েছে? আয়েশা বলল, সকাল থেকে জ্বর। আমি তাকে খুব পীড়াপিড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিজ হাতে ওষুধ খাওয়ালাম। বললাম, তুমি যদি বলো তবে আমি এখানে থেকে যাব, বা আমার সাথে আমার ঘরে চলো। জ্বর নিয়ে একাকী এখানে থাকা ঠিক হবে না। সে বলল, ইমানদার একা হবে কেন? এরপর সে এই কবিতাটি পড়ল, যখন আমি থাকি একা, পাশে থাকো তুমি। সে যাই হোক, আমি স্বপ্নে দেখলাম তার সাথে আমি ঘরেই অবস্থান করি। হঠাৎ করে অনিন্দ সুন্দর এক রূপম পুরুষ আগমন করলেন। তার সাথে মাওলানা কালিম সিদ্দিকও আছেন। আমাকে বললেন, ইনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে এসেছেন। এরপর তিনি আয়েশার হাত ধরে তাকে নিয়ে গেলেন। আমার ঘুম ভেঙে গেল। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম স্বপ্নে দেখার কারণে আমার মধ্যে আনন্দের যে ঢেউ খেলে যাওয়ার কথা ছিল তা হলো না, বরং ভেতরে ভেতরে প্রচন্ড বেদনা অনুভব হতে লাগলো। রাত তখন 3টা। উঠে আমি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলাম। খুব ভোরে আয়েশার ঘরে গিয়ে দেখলাম তার প্রচন্ড জ্বর। তার মাথায় পানির পট্টি দিলাম। তার কিছুটা সুস্থ বোধ হলো। আমাকে বলল, বোন জয়নাব, আমি আপনার জীবনকে উলটপালট করে দিয়েছি, আমাকে আল্লাহর ওয়াস্তে মন থেকে ক্ষমা করে দেবেন। কিন্তু এ কষ্ট ও সংকটের পর আপনি যে ঈমান লাভ করেছেন, খুবই সস্তায় লাভ করেছেন। আপনার প্রতি আমার জীবনের শেষ অনুরোধ হচ্ছে, আপনার 3 সন্তানকেই আলেম বানাবেন, আল্লাহর পথের দায়ী বানাবেন। এরা দুনিয়াতে দ্বীনের কাজ করবে। মৃত্যুর পর আপনি আপনার আমলনামায় নেকির এক বিশাল ভান্ডার পেয়ে যাবেন। আমি তাকে কিছু খেতে বললাম। সে দুধ পান করতে চায় আর বলে, আমাদের নবীজি বলেছেন দুধ খুবই উত্তম রিজিক, একই সাথে খাবার এবং পানের কাজ করে। আমি তাকে গরম দুধ দিলাম। সে বলল, একটু ঠান্ডা করে দিন, অতিরিক্ত গরম খেতে হাদিসে নিষেধ আছে। আমি দুধ ঠান্ডা করে দিলাম। সে দুধ পান করল আর ক্রমান্বয়ে শরীরের দুর্বলতা বাড়তেই লাগলো। মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। তার মাথা কোলে রেখে আমি দাবাতে লাগলাম। আসরের পর হঠাৎ করে বলে উঠল, এ দেখুন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিতে এসেছেন। এরপর সে চিৎকার করে দুরূদ শরীফ পড়তে থাকে। উঠে বসার চেষ্টা করে, কিন্তু তার শরীরে বসার মতো শক্তি ছিল না। হঠাৎ কালেমায়ে শাহাদাত পাঠ করল, 2 বার হিচকি তুলল, এরপর শরীর নিস্তেজ হয়ে পড়ল। এরপর কি হলো বলুন বলুন? এমন সময় কিভাবে যেন ফাতেমা আপা এসে উপস্থিত হলেন। তিনি সবাইকে সংবাদ দিলেন। আশ্চর্য রকমের সুগন্ধি তার কফিন থেকে ছড়াচ্ছিল। শুধু ঘর নয়, বরং সম্পূর্ণ মহল্লা যেন সুগন্ধিতে ভেসে যাচ্ছিল।
প্রচুর লোক সমাগম হয়েছিল তার জানাজায়। আপনার স্বামীর কি হয়েছিল? তিনি কি তাকে তালাক দিয়েছিলেন? আমার স্বামীকে আয়েশা চাপ দিচ্ছিলেন তাকে তালাক দেওয়ার জন্য, কিন্তু সে তালাক দেয়নি। তার ইন্তেকাল আমার স্বামীকে চরমভাবে আহত করেছে। বলতে গেলে তার জীবনটাই নিস্তব্ধ হয়ে গেছে। তাতে আপনার কেমন লেগেছে? এটা এক বিস্ময়কর ব্যাপার। পৃথিবীর যে কোনো মহিলার জন্যই সতীন হচ্ছে জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক। কিন্তু আল্লাহ তাআলা ভালো করেই জানেন, আয়েশার ইন্তেকালে আমি বেশি কষ্ট পেয়েছি না আমার স্বামী। তবে আমি অবশ্যই কথা বলতে পারি, আমাকে যদি 100 বার কসম দিয়েও বলা হয় এ জগতে আমার কাছে সর্বাধিক প্রিয় মানুষ কে, তাহলে আমি কোনরূপ চিন্তা ভাবনা ছাড়াই বলবো এ জগতে আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে কল্যাণকামী মানুষ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আয়েশা। আয়েশা ছিল মাটির পৃথিবীতে একজন জীবন্ত ওলি। বোন আসমা, সত্যি কথা কি, আমার স্বামীর সাথে সাময়িক বিচ্ছেদের সময় আমি যে পরিমাণে কান্নাকাটি করেছি, আয়েশার ইন্তেকালে এর চেয়ে 100 গুণ বেশি আমি কেঁদেছি, অস্থিরতা বোধ করেছি। আপনার সন্তানদেরকে কি লেখাপড়া করিয়েছেন? আমি আমার সন্তানদেরকে স্কুল থেকে তুলে এনেছি। আমার 2 ছেলের নাম রেখেছি হাসান এবং হুসাইন। তাদের দুজনকে একটি বড় মাদ্রাসায় ভর্তি করিয়েছি। আলহামদুলিল্লাহ, হাসান করেছে 26 পারা মুখস্থ, হুসাইন মুখস্থ করেছে 4 পারা। আমার মেয়ের নাম ফাতিমা, সেও 16 পারা হিফজ করেছে। আমার আশা তারা আলেম হবে এবং তারা হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহিমাহুল্লাহ এর মতো ইসলাম প্রচার করবে। এবার আপনার স্বামী সম্পর্কে কিছু বলুন। সে আয়েশার ইন্তেকালে প্রচন্ড রকমের আঘাত পেয়েছে, আমাদের কাছেই থেকেছে, বারবার বলে দুনিয়া থেকে আমার অন্তর উঠে গেছে, এখন আল্লাহ ইমানের সাথে মৃত্যু দিলেই হলো। খুব বেশি অস্থির হয়ে পড়লে তাকে মাওলানা সাহেবের নিকট পাঠিয়ে দিই, তিনি তাকে দাওয়াতের প্রতি উৎসাহিত করেন। এবারও সাথে করে নিয়ে এসেছি, ওয়াদা করেছে আমাদের সাথে আনন্দে দিন কাটাবে। আপনার স্বামী কি আব্বাজানের কাছে আসা যাওয়া করেন? হ্যাঁ, আপনার আব্বাজানের মুরিদ সে। আয়েশাও ছিল আপনার আব্বাজানের মুরিদ। আমি এবং আমার বাচ্চারাও তার মুরিদ। আমি প্রথমে মুরিদ হওয়ার কথা বললে তিনি অস্বীকার করে বলেন, মুরিদ অবশ্যই হওয়া চাই, তবে কোনো কামেল পীর এবং আল্লাহ ওয়ালার হাতে। শারীরিক অসুস্থতায় মানুষ যখন সবচেয়ে ভালো চিকিৎসকের সন্ধান করে, তখন অন্তরের চিকিৎসার জন্য সবচেয়ে ভালো চিকিৎসক অনুসন্ধান করাই উত্তম। তিনি কথাও বলেন যে নিজে চরম পর্যায়ের অসুস্থ, সে কিভাবে অন্যের চিকিৎসা করবে? আমি তো আমার পীরের নির্দেশ মানুষকে তওবা করাই, হয়তো তাদের বরকতে আল্লাহ আমার গুনাহগুলোও মাফ করে দেবেন। আমার স্বামী তখন বলে, হযরত, আপনার বরকতে আল্লাহ আমাদেরকে কুফর এবং শিরক থেকে পরিত্রাণ দান করেছেন, আমরা আপনাকে ছাড়া চিকিৎসক কোথায় পাব? অনেক পীড়াপিড়ির পর তিনি আমাদেরকেও মুরিদ করেন। আপনাকে অনেক ধন্যবাদ। সত্যি আপনার জীবন এক বিস্ময়কর অধ্যায় হিসাবে চিহ্নিত হয়েছে। বোন আসমা, সত্যি আমার জীবনটা এক বিস্ময়কর অধ্যায়। আমার জীবনে এমন অনেক বিস্ময়কর ঘটনা রয়েছে, যদি সেগুলো বলা হয় তাহলে সুদীর্ঘ রচনা হয়ে যাবে। আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে এসেছে। ইনশাআল্লাহ অন্য কোনো সাক্ষাতে বিস্তারিত বলবো। হ্যাঁ, অবশ্যই আবার যখন আসবেন কয়েকদিনের জন্য আসবেন। আমরা এখানে আরো কিছু মহিলাকে একত্রিত করব, তারা সরাসরি আপনার কথাবার্তা শুনবে। না বোন, এটা শুধু তোমাকেই বলতে পারি, অন্য মহিলাদের সামনে আমি বলতে পারবো না। তাছাড়া আমি কোনো বক্তাও নই, আমি এমনিতেই ভীতু স্বভাবের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের একজন নৌ মুসলিম বোনের সাক্ষাৎকার করে এখানেই শেষ করলাম। আশা করি এই সাক্ষাৎকারটিও আপনাদের কাছে ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, অবশ্যই আমার চ্যানেলটিতে আপনারা বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
কেননা গত কিছুদিন ধারাবাহিকভাবে ভিডিও বা কন্টেন্ট দিতে না পারার কারণে আমার চ্যানেলটি অনেকটাই পিছনে পড়ে গেছে। সামনে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, যেন অন্যদের কাছে খুব সহজেই আমার চ্যানেলটি পৌঁছাতে পারে এবং এই চ্যানেলের ভিডিওগুলো শুনে যেন মানুষ উপকৃত হতে পারে, নিজেদেরকে পরিবর্তন করতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা আছি বইয়ের কণ্ঠস্বরকে নিয়ে দাওয়ার পথে উম্মার সাথে। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আমাদের আরো একজন নও-মুসলিম বোনের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। বোনের ইসলাম পূর্ব নাম শ্রীমতী সীমা গুপ্তা, বর্তমান নাম খাদিজা।